তুমি বলবে যে এই তিনটে সেন্টেন্সের মধ্যে পার্থক্য কী আছে, রাইট? তোমার মনে হতে পারে যে এই তিনটে সেন্টেন্স, দাদা বললো যে তিনটে সেন্টেন্স তিন রকমভাবে প্যাসিভ হয়, তাই আমি তিন ধরনের সেন্টেন্স লিখেছি। এবার এটা যে তিনটে ধরনের সেন্টেন্স তোমরা কি করে বুঝবে এবং এর পার্থক্য কী আছে এবং এইগুলোকে প্যাসিভ ভয়েস আমরা কীভাবে করব, ঠিক আছে? Welcome back to my channel English Lab, and this is Sheikh Firaj once again. Today I am going to discuss about passive voice of compound sentence, right? আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে compound sentence এর passive voice আমরা কিভাবে করব। So this class is going to be very precious for you, so don't skip the video and watch the video till end. It's my request to you. So this class is very important for you. Okay, তো সর্বপ্রথমে আমাদেরকে যেটা জানতে হবে যে কম্পাউন্ড সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, ঠিক আছে? কম্পাউন্ড সেন্টেন্স আমরা কিভাবে বুঝবো যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেটা আসলে একটা কম্পাউন্ড সেন্টেন্স, সেটা আমরা কি করে বুঝবো? কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে এতে দুটো ক্লজ থাকবে, ঠিক আছে? একটা সেন্টেন্স হবে কটা? সেন্টেন্স হবে একটা, ঠিক আছে? সেন্টেন্স একটা এবং এর দুটো ক্লজ থাকবে, ঠিক আছে? সেন্টেন্সটার দুটো ক্লজ থাকবে। এই দুটো ক্লজে আমরা দেখতে পাবো এইদিকে একটা মেন ক্লজ আর এইদিকে একটা মেন ক্লজ, ঠিক আছে? কি দেখতে পাবো আমরা? দুটো ক্লজ, এবং দুটো ক্লজই হবে আমাদের মেন ক্লজ। মেন ক্লজ মানে প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? কি বলবো? প্রিন্সিপাল ক্লজ। তো দুটো ক্লজই আমাদের প্রিন্সিপাল ক্লজ হতে হবে, ঠিক আছে? এবং এই দুটো প্রিন্সিপাল ক্লজই আমাদের কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জয়েন করা থাকবে, যুক্ত করা থাকবে সেন্টেন্সটা। দুটো ক্লজকে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জয়েন করে একটা সেন্টেন্স হবে। এবং সেই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কী কী তোমরা যদি বুঝতে চাও, দেখো তোমাদের একটা শর্টকাট বলে দিচ্ছি, এটা অনেকেই জানে, ঠিক আছে? যারা জানো না তাদের কাছে এটা নতুন হবে, যেটা হচ্ছে যে ফ্যান ভয়েস, ঠিক আছে? ফ্যান ভয়েস যদি তুমি মনে রাখো, এই ফ্যান ভয়েস মনে রাখলে তাহলে তুমি বুঝতে পারবে সহজেই যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। ফ্যান ভয়েস মানে কি? এফ মানে হচ্ছে ফর, আর এ মানে অ্যান্ড, বুঝে গেল? এন মানে নর, বি মানে বাট, ও মানে অর, ওয়াই মানে ইয়েট, আর এস মানে সো। এই যে সাতটা কনজাংশন দেখতে পাচ্ছ এখানে, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এই ধরনের যদি কোনো সেন্টেন্সের মাঝে ওয়ার্ড থাকে তাহলে তোমরা সহজেই ধরে নেবে যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স আছে, রাইট? তো এই কম্পাউন্ড সেন্টেন্সের সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা লিখছি, দেখো, রাম লাভস ম্যাঙ্গোজ, ম্যাঙ্গোজ, রাইট? রাম লাভস ম্যাঙ্গোজ। আর একটা দিলাম, স্যাম লাভস অ্যাপলস। ওকে, দুটো সেন্টেন্স এখানে আলাদা আলাদা। আমি যদি ফুল স্টপ দিয়ে দিই তাহলে এটা হচ্ছে দুটো আলাদা আলাদা সেন্টেন্স। রাম লাভস ম্যাঙ্গোজ, স্যাম লাভস অ্যাপলস, দুটো আলাদা আলাদা সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে আমি যদি একটা সেন্টেন্সে পরিণত করি তাহলে কি হবে? এই দুটো সেন্টেন্সের মাঝে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিতে হবে। রাম আম ভালোবাসে কিন্তু শ্যাম আপেল ভালোবাসে। তাহলে আমরা কি করব? কিন্তুর জন্য আমরা বার্ড দিয়ে দেবো। তাহলে এই ম্যাঙ্গোজের পরে যে ফুল স্টপটা ছিল এখানে বার্ড দিয়ে দিলাম, তুলে দেওয়ার পরে শ্যাম লাভস অ্যাপেলস এরপরে আমরা লিখতে পারবো। তাহলে কি হয়ে যাবে? এই দুটো সেন্টেন্স হয়ে গেল কি একটা সেন্টেন্স। এবং এই দুটো সেন্টেন্সের মধ্যে আমরা দুটো ক্লজ দেখতে পাচ্ছি, এইখানে একটা ক্লজ, এখানে একটা ক্লজ। এই দুটো ক্লজকেই আমরা কি বলছি? প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ। কেন বলছি প্রিন্সিপাল ক্লজ? সাপোজ যদি আমরা বার্ডটাকে তুলে দিই তাহলে এটা নিজে নিজে একটা অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করে নিতে পারছে। এবার ক্লজের মেন ক্লজ কাকে বলে? মানে ক্লজ হতে গেলে তার কিছু বৈশিষ্ট্য আছে, তাই না? তো বৈশিষ্ট্যগুলো কি হয়? একটা সাবজেক্ট থাকতে হবে আর তার সঙ্গে একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। যদি সাবজেক্ট আর ভার্ব থাকে, অবজেক্ট থাকতেই হবে এমন কোনো ব্যাপার নেই। অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, ঠিক আছে? সাবজেক্ট এবং ভার্ব কিন্তু থাকতেই হবে, তাহলে সেটা একটা ক্লজ হয়ে যাবে। এবং এইখানেও দেখো, স্যাম এইখানে সাবজেক্ট, এইখানে লাভস হচ্ছে ভার্ব। ওকে, ভার্ব একই হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আমার সাবজেক্ট এবং ভার্ব থাকতেই হবে। আলাদাও থাকতে পারে, সেম ভার্বও থাকতে পারে।
যদি কোথাও একটা সাবজেক্ট এবং ভার্ব যদি আমরা পেয়ে যাই তাহলে সেটা ক্লজ হয়ে গেল। এবার সেইটা যে প্রিন্সিপাল ক্লজ সেটা আমরা বুঝবো কী করে, যে এরা নিজে নিজে অর্থপূর্ণ একটা বাক্য তৈরি করতে পারে আলাদা করে। ঠিক আছে, রাম লাভস ম্যাঙ্গোস একটা আলাদা সেন্টেন্স করতে পারবো, স্যাম লাভস অ্যাপেলস, স্যাম আপেল ভালোবাসে, এইটাও আমরা আলাদা একটা সেন্টেন্স গঠন করতে পারবো। তাই এই সেন্টেন্সটা কি এর উপরে ডিপেন্ড করতে হয়নি, বা একে এর উপরে ডিপেন্ড করতে হয়নি, কেউ কারোর উপর ডিপেন্ডেবল নয়, এরা এক একজন ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো এই জন্য এদেরকে বলা হয় মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, এবার তোমাদেরকে প্যাসিভ ভয়েস করতে গেলে 3 ধরনের তোমাদের সেন্টেন্স তোমরা পেতে পারো। ঠিক আছে, প্যাসিভ ভয়েস করতে গেলে তোমরা 3 ধরনের সেন্টেন্স পেতে পারো কম্পাউন্ড সেন্টেন্সের। তো সেই 3টে সেন্টেন্সই কিন্তু 3 রকমভাবে প্যাসিভ হয়। চলো আমি উদাহরণ দিই, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে তোমরা কী ধরনের সেন্টেন্স পাও কম্পাউন্ড সেন্টেন্সে প্যাসিভ করার জন্য। চলো আমি উদাহরণগুলো লিখি। ওকে, একটা সেন্টেন্স লিখছি, দেখো, পিপল ইলেক্টেড হিম ইন দ্য ইলেকশন অ্যান্ড মেড হিম লিডার। আমি একটা একটু করে বোঝাবো। ঠিক আছে, জাস্ট এখন খালি লেখাটা দেখো। আরেকটা সেন্টেন্স দেখো, এটা একটা সেন্টেন্স লিখলাম, দে প্লেড দ্য ম্যাচ অ্যান্ড ওন দ্য ট্রফি। ওকে, আরেকটা সেন্টেন্স দেখো, হি গেভ মি আ পেন বাট আই লস্ট ইট। ওকে, এবার দেখো এই সেন্টেন্সগুলো যে কম্পাউন্ড সেন্টেন্স তোমরা কী করে বুঝবে, পিপল ইলেক্টেড হিম ইন দ্য ইলেকশন অ্যান্ড মেড হিম লিডার, লোকেরা তাকে ভোটে জিতিয়েছিল এবং জিতিয়ে তাকে নেতা তৈরি করেছে। ঠিক আছে, এবং অ্যান্ড আছে, এখানে একটা কনজাংশন আমরা পেয়েছি, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স, রাইট। দে প্লেড দ্য ম্যাচ, তারা ম্যাচটা খেলেছিল, অ্যান্ড অন দ্য ট্রফি, এবং ট্রফিটা জিতেছিল। এইখানে একটা অ্যান্ড পেয়েছি আমরা, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স। 3 নম্বর সেন্টেন্সটা দেখো, হি গেভ মি আ পেন, সে আমাকে একটা পেন দিয়েছিল, বাট আই লস্ট ইট, কিন্তু আমি এটা হারিয়ে ফেলেছিলাম। এখানে একটা আমরা কনজাংশন পেলাম। তাহলে কি হলো, আমরা বুঝতে পারলাম যে এটা কম্পাউন্ড সেন্টেন্স। এই সেন্টেন্সটা তুমি বলবে যে এই 3টে সেন্টেন্সের মধ্যে পার্থক্য কী আছে, রাইট। তোমার মনে হতে পারে যে এই 3টে সেন্টেন্স দাদা বললো যে 3টে সেন্টেন্স 3 রকমভাবে প্যাসিভ হয়, তাই আমি 3 ধরনের সেন্টেন্স লিখেছি। এবার এটা যে 3টে ধরনের সেন্টেন্স তোমরা কি করে বুঝবে এবং এর পার্থক্য কী আছে এবং এইগুলোকে প্যাসিভ ভয়েস আমরা কিভাবে করব। ঠিক আছে, ভালো করে একটু লক্ষ্য করো, আমি যেগুলো বোঝাতে চাইছি, এই এক্সাম্পলগুলো বুঝলেই তুমি টোটাল কম্পাউন্ড সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করতে পারবে। ঠিক আছে, যে কোনো কম্পাউন্ড সেন্টেন্সের প্যাসিভ ভয়েস তোমরা করতে পারবে। এবার দেখো, আমি প্রথমে আমাদেরকে যেটা করতে হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট বার করতে হবে, ক্লিয়ার। তো দেখো এইখানে আমি প্রথম সেন্টেন্সটাকে যদি নিই, পিপল ইলেক্টেড হিম ইন দ্য ইলেকশন, এইখানে অ্যান্ড আছে কনজাংশন, এইখানে এর আগে একটা ক্লজ আছে, এর পরে একটা ক্লজ আছে প্রত্যেকটা সেন্টেন্সের। এইখানে একটা ক্লজ, এখানে একটা ক্লজ, এদিকে একটা ক্লজ, এদিকে একটা ক্লজ, বোঝা গেল 2টো ক্লজ করে আমরা পেয়েছি। এবার দেখো সাবজেক্ট, এইখানে এই ক্লজটা সাবজেক্টকে পিপল, ভার্ব আছে, অবজেক্ট পেয়েছি হিম, ইন দ্য ইলেকশন কমপ্লিমেন্ট। ওকে, এটাকে কমপ্লিমেন্ট বলবো আমরা, কমপ্লিমেন্ট। অ্যান্ড মেড, ভার্ব পেলাম, হিম অবজেক্ট পেলাম। ওকে, লিডার হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, লিডার কমপ্লিমেন্ট। এখানে কিন্তু লিডারকে অবজেক্ট হিসাবে ধরা যাবে না, এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট, বলছি পরে। আমরা প্রথমে এটাকে চিহ্নিত করে নেব। যে কোনো কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের কনফিউশনটা কীভাবে তৈরি হয় খালি দেখো, এটা সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম, তাহলে এখানে সাবজেক্টটা কোথায় গেল? ক্লজ হতে গেলে তো সাবজেক্ট থাকতেই হবে। সাবজেক্ট আছে না নেই? এখানে অবশ্যই সাবজেক্ট আছে। কীরকম দেখো, মানে এটা বুঝলেই তুমি পুরো বুঝতে পেরে যাবে যে এখানে সাবজেক্টটা কে। পিপল ইলেক্টেড হিম ইন দ্য ইলেকশন, লোকেরা তাকে ভোটে জিতিয়েছে। মেড হিম অ্যান্ড মেড হিম লিডার, তাকে নেতা বানিয়েছে। তাকে কারা নেতা বানিয়েছে? যারা ভোট দিয়েছিল তারাই, তাই তো? যারা ভোট দিয়েছে, কারা ভোট দিয়েছিল? পিপল ভোট দিয়েছিল। তাহলে এখানে সাবজেক্টটা কী হচ্ছে? পিপলই হচ্ছে। ঠিক আছে, পিপল
আমাদের সাবজেক্ট, পিপল মেড হিম লিডার। এখানে আন্ডারস্টুড আছে, আমরা বুঝতে পারছি, এখানে উজ্জ করা আছে, কিন্তু সাবজেক্টটা কিন্তু পিপলই। ঠিক আছে, আরেকটা জিনিস তুমি ভালো করে বোঝো, এই কনজাংশনের পরে যখন একদম ডাইরেক্ট যদি ভার্ব বসে যায়, তাহলে জানবে যে আগের ক্লজের যে সাবজেক্ট ছিল এই ক্লজের সেই সাবজেক্ট হবে। ওকে, এটা ক্লিয়ার? ভালো করে লক্ষ্য করো, এবার পার্থক্যটা কি বোঝাচ্ছি দেখো। তাহলে এই ক্লজের দিকে সাবজেক্ট কি আছে? পিপল। এই ক্লজের সাবজেক্ট কি? পিপল। ভার্ব যা খুশি হতে পারে, ভার্ব আলাদা হোক, কোনো অসুবিধা নেই। অবজেক্ট কি আছে? হিম। এখানে অবজেক্ট কি আছে? হিম। ভোটে কাকে জিতিয়েছিল? তাকে জিতিয়েছিল। নেতা কাকে বানিয়েছে? তাকে বানিয়েছে। তাহলে অবজেক্ট সেম, অবজেক্ট আমরা সেম পেলাম, সাবজেক্টও সেম পেলাম। ওকে, তাহলে এই সেন্টেন্সটা আমরা কি পাচ্ছি? সাবজেক্টও সেম, অবজেক্টও সেম। এটার জন্য একটা আলাদা রুলস আছে। ঠিক আছে, সাবজেক্ট এখানে কি পেলাম? প্রথম সেন্টেন্সটাই আমরা সেম সাবজেক্ট অ্যান্ড সেম অবজেক্ট। ঠিক আছে, দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, দে প্লেড দ্য ম্যাচ। আমি লাল কালি নিই, তাহলে ক্লিয়ার হবে বুঝতে। দে প্লেড দ্য ম্যাচ, তারা ম্যাচটা খেলেছিল, অ্যান্ড ওন দ্য ট্রফি, তারা ট্রফি জিতেছিল। সাবজেক্ট কি এখানে? দে সাবজেক্ট, ভার্ব এটা, ম্যাচটা হচ্ছে, দ্য ম্যাচ হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? এবং তারা ম্যাচটা খেলেছিল এবং ট্রফিটা জিতেছিল। এইখানেও দেখো অ্যান্ডের পরে কি আছে? ডাইরেক্ট ভার্ব আছে। তাহলে এইখানে কে? যারা ম্যাচ খেলেছে তারাই ট্রফি জিতেছিল। তাহলে এখানে সাবজেক্ট কি হচ্ছে? দে। ক্লিয়ার? ভার্ব যা খুশি থাকুক, ট্রফি, অবজেক্ট এখানে ট্রফি, কোনটা ভার্ব। ক্লিয়ার? এখানে দেখো সাবজেক্ট কি আছে? দে। এখানে সাবজেক্ট কি আছে? দে। সেম সাবজেক্ট হলো কি না? সাবজেক্ট দে, এখানেও সেম সাবজেক্ট দে। ওকে, এখানে কি খেলেছিল? ম্যাচ খেলেছিল, অবজেক্ট। এখানে কি পেয়েছিল? ট্রফি পেয়েছিল। তাহলে অবজেক্টটা কি সেম হলো? ম্যাচ আর ট্রফি এক জিনিস না, তাহলে ডিফারেন্ট অবজেক্ট পেলাম। এইখানে কি পেয়েছিলাম? সেম সাবজেক্ট সেম অবজেক্ট। এখানে সেম সাবজেক্ট কিন্তু অবজেক্ট আলাদা। তাহলে এর জন্য একটা আলাদা নিয়ম হবে। কি হবে? নিয়মটা আমি বলে দেবো, খুব সহজ, কোনো অসুবিধা হবে না। সেম সাবজেক্ট অ্যান্ড ডিফারেন্ট অবজেক্ট। সেম সাবজেক্ট এবং ডিফারেন্ট অবজেক্ট পেলাম দ্বিতীয় সেন্টেন্সটাতে। এর জন্য একটা আলাদা নিয়ম হবে, কিন্তু কঠিন ভাবার নেই, ভয় পেও না, সব সহজ হয়ে যাবে। নেক্সট দেখো, হি গেভ মি আ পেন, সে আমাকে একটা পেন দিয়েছিল, বাট আই লস্ট ইট, আমি এটা হারিয়েছিলাম। এখানে দেখো সাবজেক্ট কে? হি সাবজেক্ট, ভার্ব পেয়ে গেলাম, অবজেক্ট পেয়ে গেলাম মি, আমাকে অবজেক্ট। একটা পেন, এটাও একটা অবজেক্ট, ডবল অবজেক্ট আছে এখানে, থাকে অনেক সেন্টেন্সে ডবল অবজেক্ট থাকে। বাট কিন্তু আমি এটা হারিয়েছিলাম, সাবজেক্টকে আই, ভার্ব ইট, এটা হচ্ছে অবজেক্ট। কি হারিয়েছিলাম? এটা হারিয়েছিলাম। এবার দেখো এখানে দুটো যখন অবজেক্ট থাকে, তাহলে আমরা লিভিং অবজেক্টটাকে নিই মি, ইনডিরেক্ট অবজেক্ট। এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট বলা হয়। বস্তুবাচক যে অবজেক্টটা থাকবে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর যেটা প্রাণীবাচক থাকবে সে মি মানে আমি মানে মানুষ, তো এইখানে কি হচ্ছে? এটাকে ইনডিরেক্ট অবজেক্ট বলা হয়। এই ইনডিরেক্ট অবজেক্টটাকে নিয়ে আমরা প্যাসিভ করি সাধারণত, দুটোকে নিয়েই করা যায়, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা প্রধানত যেটা করি এই লিভিং থিংকে নিয়ে আমরা করি। ওকে, তাহলে এইখানে দেখো সাবজেক্ট হি, সে, এই ক্লজে কে সাবজেক্ট? আই, তাহলে ডিফারেন্ট সাবজেক্ট হলো, সাবজেক্ট ডিফারেন্ট হলো। অবজেক্ট কি আছে? মি, আমি, আমাকে। এখানে অবজেক্ট কি আছে? ইট, ডিফারেন্ট অবজেক্ট হলো। আবার অবজেক্ট একও হতে পারে। দেখো আমি যদি পেনটাকে আমি অবজেক্ট করি, হি গেভ মি আ পেন, সে আমাকে একটা পেন দিয়েছিল, আর হারিয়েছিলাম কাকে? পেনকেই হারিয়েছিলাম। এই অবজেক্টের সাথে এই অবজেক্টের মিল আছে। তাহলে কি হচ্ছে? আমাদের মেন প্রধান যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে ডিফারেন্ট সাবজেক্ট, ডিফারেন্ট সাবজেক্ট দিয়ে। এক্ষেত্রে কী হয়েছিল? দুটোতে কিন্তু সাবজেক্ট এক আছে, এটাতে অবজেক্ট সেম ছিল, এটাতে অবজেক্ট সেম নেই। এতে দুটোই আলাদা হতে পারে, সাবজেক্টও আলাদা হতে পারে, অবজেক্টও আলাদা হতে পারে,
কিন্তু অবজেক্ট কোনো সময় মিলতেও পারে, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে সাবজেক্টটা আলাদা আছে কিনা দুটো ক্লজে। তাহলে সাবজেক্ট আলাদা, কি লিখবো আমরা এখানে নিয়মটা? ডিফারেন্ট সাবজেক্ট, ডিফারেন্ট সাবজেক্ট। ওকে, ডিফারেন্ট সাবজেক্ট 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 3 ধরনের সেন্টেন্স তোমরা পেতে পারো অ্যাক্টিভ ভয়েসে। ওকে, তাহলে এই 3 ধরনের যদি অ্যাক্টিভ ভয়েসে তোমরা সেন্টেন্স পাও, সেগুলোকে প্যাসিভ ভয়েস কীভাবে করবে? দিস ইজ দ্য কনফিউশন অফ দ্য স্টুডেন্টস, মোস্ট অফ দ্য স্টুডেন্টস। বেশিরভাগ ছাত্রদের, শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে যে এই ধরনের সেন্টেন্স থাকলে আমরা কিভাবে প্যাসিভ করব। কিচ্ছু পার্থক্য নেই, সব এক। পার্থক্য কোথাটাই দেখো, যদি সেম সাবজেক্ট এবং সেম অবজেক্ট হয়, যেমন ফার্স্ট সেন্টেন্সটাতে, তাহলে আমাদের কোন জায়গাটায় পার্থক্য হবে? যেখানে বাই লিখব, বাই লেখাটা কোথায় হবে সেই জায়গাতে আমাদের প্রবলেম। বাই তখন কোথায় বসাবো? শেষে। কি বললাম? শেষে। কখন? যদি সেম সাবজেক্ট এবং সেম অবজেক্ট হয়ে যায় তাহলে শেষে বাই বসবে। ক্লিয়ার? একটা একটা করে আমি উদাহরণ দিয়ে করাচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। যদি সেম সাবজেক্ট হয়, যেমন দে প্লেড দ্য ম্যাচ অ্যান্ড ওয়ান দ্য ট্রফি, সেম সাবজেক্ট ছিল কিন্তু ট্রফি আর ম্যাচ দুটো আলাদা অবজেক্ট, সেম সাবজেক্ট আছে কিন্তু ডিফারেন্ট অবজেক্ট, তখন কি হবে? তখন হবে বাই আমরা একটাই লাগাবো, কিন্তু এটা প্রথম ক্লজে, প্রথম ক্লজে, এটা শেষ ক্লজে। ঠিক আছে, একদম পুরো সেন্টেন্সের শেষে বাই লেখাবো, দুটো পুরো কমপ্লিট সেন্টেন্সের শেষে প্রথমে এটা বাই লেখাবো। আর যদি সেম সাবজেক্ট এবং ডিফারেন্ট অবজেক্ট হয় তাহলে প্রথম যে ক্লজটা থাকবে সেই ক্লজে আমরা বাই লিখবো আর বাকিটা প্যাসিভ করে ছেড়ে দেবো। এক্সাম্পল দিলে তোমরা ক্লিয়ার বুঝতে পেরে যাবে। ডিফারেন্ট সাবজেক্ট, যদি সাবজেক্ট দুটোই আলাদা হয়, যেমন আমি সাবজেক্ট ছিল হি, দুটো আলাদা সাবজেক্ট, তখন কি হবে? তখন আমাদের হবে দুটো বাই লিখতে হবে। বাই কি লিখবো আমরা? দুটো বাই লিখব এবং দুটো ক্লজেই আলাদা আলাদা বাই লিখব প্যাসিভ ভয়েস করার সময়। ঠিক আছে, বোঝা গেল এইটুখানি? এবার আমরা এক্সাম্পল দেখব কিভাবে আমরা এইগুলোকে প্যাসিভ করব। ঠিক আছে, চলো দেখি। এক্সাম্পলটা দেখলে তোমাদের একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে, এটুকু গ্যারেন্টি দিচ্ছি। চলো, প্রথমে যে সেন্টেন্সটা লিখেছিলাম কি? সেম সাবজেক্ট, সেম সাবজেক্ট, সেম অবজেক্ট, এটা থাকলে কি হবে? বাই একটা বসবে কিন্তু শেষে বসবে, তাই তো? এক্সাম্পলটা দেখো। People elected him in the election and made him leader. ওকে, মানুষ মানে জনগণ কি করেছিল? তাকে ভোটে নির্বাচিত করেছিল এবং তাকে নেতা বানিয়েছিল। তাকে নেতা কারা বানিয়েছিল? ওই লোকজনই করেছিল, পিপল। তাহলে এখানে সাবজেক্টটা কি আছে? পিপল আছে। ঠিক আছে, এখানে সাবজেক্ট পিপল আছে। তাহলে সেম সাবজেক্ট হলো, কাকে নির্বাচিত করেছে? তাকে। নেতা কাকে বানিয়েছিল? তাকে। তাহলে অবজেক্টও আমাদের সেম, সাবজেক্টও সেম, অবজেক্টও সেম। তাহলে এই সেম সাবজেক্ট সেম অবজেক্ট থাকলে বাই একটা বসবে এবং শেষে বসবে। দুটো ক্লজেই কিন্তু আমরা বাই বসাবো না। এখানে একটা ক্লজ, এইটা, আর এইখান থেকে একটা ক্লজ, এই দুটো ক্লজেই দুটো বাই বসবে না, একটা বাই বসবে এবং শেষে বসবে। এবং কিভাবে করব দেখো, ভালো করে লক্ষ্য করো। অবজেক্ট এটা হিম, নিয়ে নিলাম হি, হিমটা হি হয়ে গেল। এখানে ভার্ব কি আছে? V2 আছে, ওয়াজ হবে। ওয়াজ ওয়ার্ডের মধ্যে আমরা ওয়াজ নিতে পারি, সিঙ্গুলার নাম্বার। হি ওয়াজ ইলেক্টেড, হি ওয়াজ ইলেক্টেড, তাই তো? ইন দ্য ইলেকশন যে কমপ্লিমেন্টটা ছিল সেটা বসিয়ে দিলাম, ইন দ্য ইলেকশন। হি ওয়াজ ইলেক্টেড ইন দ্য ইলেকশন। বাই পিপল এখানে লেখার দরকার নেই। ঠিক আছে, অ্যান্ড, এই যে কনজাংশন আছে, অ্যান্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে পিপল মেড হিম লিডার, এটাকে প্যাসিভ করব। কি করব? হিমটা হি হয়ে যাবে। হি ওয়াজ, এখানেও V2 আছে, মেড। হি ওয়াজ মেড হবে, হি ওয়াজ মেড লিডার, হি ওয়াজ মেড লিডার বাই পিপল, বাই পিপল এখানে আমরা দিয়ে দিলাম। ওকে, তাহলে কি হলো?
পুরো ক্লজটাকে আমি প্যাসিভ করলাম, অ্যান্ড দিলাম, এইখানেও প্যাসিভ করলাম, কিন্তু বাই একটা দিলাম এবং শেষে দিলাম। এবার এইখানের মধ্যে একটা জিনিস দেখো, ভালো করে লক্ষ্য করো, সেম ক্লজ মানে সেম সেন্টেন্সে দুটো নাউন বা প্রোনাউন হয় না। এখানে দেখো হি এখানে সাবজেক্ট, এখানে হি সাবজেক্ট হয়েছে, তাহলে এই সাবজেক্টটা উঠে যাবে, হবে না। ক্লিয়ার? সেম দুটো প্রোনাউন হবে না বা দুটো নাউন হবে না ক্লজে, এটা খেয়াল রাখবে। আবার দেখো এই ওয়াজ এখানে আছে, ভার্বের ক্ষেত্রেও এই দুটো ভার্ব হবে না। ক্লিয়ার? মাথায় রাখতে হবে যে দুটো ক্লজে সেম সাবজেক্ট মানে সেম নাউন প্রোনাউন হবে না এবং সেম ভার্বও হবে না। তাহলে কি হবে ফাইনাল উত্তরটা? হি ওয়াজ ইলেক্টেড ইন দ্য ইলেকশন অ্যান্ড মেড লিডার বাই পিপল। ক্লিয়ার? আর একটা এক্সাম্পল দেখো, এই সেন্টেন্সটা দেখো, কোম্পানি মেড হিম ম্যানেজার অ্যান্ড কল্ড হিম ক্যাপ্টেন। ওকে, কী হলো? কোম্পানি তাকে ম্যানেজার করেছিল এবং তাকে ক্যাপ্টেন বলে ডাকতো। ওকে, সাবজেক্ট কী আছে এখানে? কোম্পানি সাবজেক্ট, ভার্ব মেড, অবজেক্ট হিম, ম্যানেজার কি? কমপ্লিমেন্ট। ঠিক আছে, এইটাকে আগে নিয়ে প্যাসিভ করা যাবে না কিন্তু, এটা এই অবজেক্টের কমপ্লিমেন্ট এটা। ঠিক আছে, অ্যান্ড কল্ড ভার্ব মানে V2, এটাও V2 ছিল। আচ্ছা, অবজেক্ট হিম, এটা কমপ্লিমেন্ট। ঠিক আছে, কোম্পানি তাকে ম্যানেজার করেছিল এবং ডাইরেক্ট ভার্ব আছে। ডাইরেক্ট ভার্ব থাকলে কি বলেছি আমি? ডাইরেক্ট যদি ভার্ব থাকে তাহলে এই ক্লজে যে সাবজেক্ট ছিল সেটা সেও এইখানে সাবজেক্ট, কোম্পানি। ওকে, ডাইরেক্ট ভার্ব আছে অ্যান্ডের পরে যখনই মানে কনজাংশনের পরে যখন ডাইরেক্ট ভার্ব থাকবে তাহলে ধরে নিতে হবে যে প্রথম ক্লাসে যে সাবজেক্ট ছিল সেই এখানে সাবজেক্ট আছে, এটা ধরে নিতে হবে। তাহলে কোম্পানি তাকে কোম্পানি তাকে ম্যানেজার করেছিল এবং কোম্পানি তাকে ক্যাপ্টেন বলেছিল। তাহলে আমরা কি হলো? সাবজেক্ট এখানে কোম্পানি পেলাম, এইখানেও সাবজেক্ট আমরা কোম্পানি পেলাম। ওকে, ভার্বটা নিয়ে চিন্তা করার কিছু নেই। অবজেক্টটা দেখো, কাকে করেছিল? তাকে করেছিল। কি করেছিল? ম্যানেজার, তাকে ম্যানেজার করেছিল। ক্যাপ্টেন বলে কাকে ডাকতো? তাকে ডাকতো। তাহলে কী হলো? সেম সাবজেক্ট এবং সেম অবজেক্ট হয়ে গেল, মানে সেম সাবজেক্ট সেম অবজেক্ট। নিয়মে কী হবে? বাই একটা বসবে, শেষে বসবে। কিভাবে করব? অবজেক্ট এটা প্রথমে এই ক্লাসটাকে আমরা করি। হি, V2 আছে, ওয়াজ হবে, হি ওয়াজ মেড ম্যানেজার, কমপ্লিমেন্টটা বসে যাবে এর সাথে। হি ওয়াজ মেড ম্যানেজার অ্যান্ড হি ওয়াজ, এটা কোম্পানি কল্ড হিম ক্যাপ্টেন, এটা কি হবে? হি ওয়াজ called captain by company। তাহলে কী হলো? বাই কোম্পানি আমি একটা দিলাম, প্রত্যেকটাতে দিলাম না। এবার কি হলো? হি ওয়াজ মেড ম্যানেজার অ্যান্ড হি ওয়াজ কল্ড ক্যাপ্টেন বাই কোম্পানি, এটা আমাদের প্যাসিভ হলো। এর আগে কি বলেছিলাম? যে দুটো ক্লজেই সেম সাবজেক্ট সেম ভার্ব হবে না, মানে সেম প্রোনাউন নাউন হবে না। তাহলে এখানে হি আছে, এইখানে হুই আছে, এটা কাটা। এখানে ওয়াজ আছে, এখানে ওয়াজ আছে, কাটা। তাহলে এটা ফাইনাল উত্তরটা কী হবে? হি ওয়াজ মেড ম্যানেজার অ্যান্ড কল্ড ক্যাপ্টেন বাই কোম্পানি। ওকে, বোঝা গেল? তাহলে আমরা কি শিখলাম? যদি সেম সাবজেক্ট এবং সেম অবজেক্ট দুটো ক্লজেই হয় তাহলে বাই আমরা একটা দেবো এবং সেটা শেষে বসবে। ক্লিয়ার? এরপরের নিয়মটা কি ছিল? যে সেম সাবজেক্ট হবে কিন্তু অবজেক্ট আলাদা, তখন আমরা কিভাবে করব দেখো। দ্বিতীয় নিয়মে ছিল সেম ক্লজে, সেম সাবজেক্ট ডিফারেন্ট অবজেক্ট, বাই হবে প্রথম ক্লজে। এক্সাম্পলটা দেখো, প্রথম এক্সাম্পলটা কি দিয়েছিলাম? দে প্লেড দ্য ম্যাচ অ্যান্ড ওন দ্য ট্রফি। ওকে, তারা ম্যাচটা খেলেছিল এবং ট্রফি জিতেছিল। এখানে দেখো একটা ক্লজ হচ্ছে এইখানে, দে প্লেড দ্য ম্যাচ, আর এইখান থেকে একটা ক্লজ। ওকে, তারা ম্যাচটা খেলেছিল
অন দ্য ট্রফি। জিতেছিল কি ট্রফি? কারা জিতেছিল? যারা ম্যাচ খেলেছিল তারাই জিতেছিল। তাহলে কে হলো? দে সাবজেক্ট হলো। এখানে দেটা আন্ডারস্টুড হয়েছে। আর ভার্বের মানে কনজাংশনের পরে যে ডাইরেক্ট ভার্ব থাকে তাহলে তার সাবজেক্টটা হবে প্রথম ক্লজের সাবজেক্টটা, এটা বলেছিলাম। তাহলে এখানে সাবজেক্ট হলো দে, সাবজেক্ট দে, এখানেও দে। V2 ভার্ব পেয়ে গেলাম, অবজেক্ট এখানে দ্য ম্যাচ, এখানে V2 অবজেক্ট হচ্ছে ট্রফি, দ্য ট্রফি। তাহলে কি হলো? সাবজেক্ট আমাদের সেম হলো, অবজেক্ট এগুলো দ্য ম্যাচ আর ট্রফি সেম নয়, আলাদা অবজেক্ট পেলাম। তখন কি হবে? আমাদের প্রথম ক্লজটাতে মানে এইটা যে আমরা প্যাসিভ করব, এইখানে বাই লিখে দেবো, তারপরে এটাকে প্যাসিভ করে রেখে দেবো। কিভাবে দেখো, এটাকে করব কি, অবজেক্ট দ্য ম্যাচ, দ্য ম্যাচ আমরা লিখলাম। তারপরে কি আছে? প্লেড, V2 আছে, তাহলে ওয়াজ ওয়ার আসবে, দ্য ম্যাচ সিঙ্গুলার নাম্বার ওয়াজ দেবো, দ্য ম্যাচ ওয়াজ প্লেড, দ্য ম্যাচ ওয়াজ প্লেড। এই যে প্রথম ক্লজটা হয়ে গেল, এই প্লেডের পরেই আমরা বাই দেম করে দেবো। কি করব? বাই দেম করে দিলাম, বাই দেম। অ্যান্ড দেবার পরে এটাকে আমরা জাস্ট প্যাসিভ করব, কিন্তু কোনো বাই দেবো না। কি করব? দ্য ট্রফি, দ্য ট্রফি ওয়াজ ওন। ওকে, এখানে আর বাই দেম লেখার দরকার নেই। ক্লিয়ার? বোঝা গেল? দ্য ম্যাচ ওয়াজ প্লেড বাই দেম অ্যান্ড, বাই দেম অ্যান্ড, ও অ্যান্ডটা দিতে হবে এখানে, অ্যান্ড দ্য ট্রফি ওয়াজ ওন। ক্লিয়ার? বুঝতে পারছো কি না? যদি না বুঝতে পারো আর একটা এক্সাম্পল দেখো। ED searched the leader's house and found many bundles of notes. ওকে, ED সার্চ করেছিল নেতার বাড়ি এবং খুঁজে পেল অনেক নোটের বান্ডিল। ওকে, প্রথমে আমরা নেতা বানালাম, আর নেতার কাজ দেখো, চুরি করে বসে আছে। তখন ED কী করলো? নেতার বাড়িতে হানা দিল, দিয়ে কি পেল? টাকার বান্ডিল, পাহাড়। ওকে, এখানে দেখো সাবজেক্ট ED, সাবজেক্ট ভার্ব V2, দ্য লিডার্স হাউস অবজেক্ট, এখানে V2 আর মেনি বান্ডলস অফ নোটস এখানে হচ্ছে অবজেক্ট। সাবজেক্টকে ডাইরেক্ট ভার্ব আছে অ্যান্ডের পরে, তাহলে সাবজেক্ট হচ্ছে ED। যে সার্চ করেছিল বাড়িটা সেই তো টাকাগুলো খুঁজে পেয়েছে, তাহলে এখানে সাবজেক্ট ED। ED সার্চ দ্য লিডার্স হাউস অ্যান্ড ED ফাউন্ড মেনি বান্ডলস অফ নোটস, রাইট? এখানে আমাদের কি বলেছে? সাবজেক্ট আমাদের ED, এখানেও সাবজেক্ট ED। V2 এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। অবজেক্ট দ্য লিডার্স হাউস, নেতার বাড়ি, এখানে অবজেক্ট হচ্ছে টাকার বান্ডিল। ঠিক আছে? তাহলে দুটো সেম নয়, ডিফারেন্ট অবজেক্ট হলো। এই সেম সাবজেক্ট এবং ডিফারেন্ট অবজেক্ট হলে বাই কী হবে? প্রথম ক্লজে বসবে, অর্থাৎ এই ক্লজটাতে বাই বসিয়ে দেবো। আমরা কি লিখব? দ্য লিডার্স হাউস ওয়াজ, দ্য লিডার্স হাউস ওয়াজ সার্চড, V3ও সার্চই হবে, সার্চ। The leader's house was searched by ED, and দিয়ে দেবো। অ্যান্ড দিয়ে কী হবে? এই অবজেক্টটা মানে এই ক্লজটাকে শুধু প্যাসিভ ভয়েস করবো, কিন্তু বাই ED আর লিখবো না। কি লিখবো? মেনি বান্ডলস, এখানে চলে আসি, মেনি বান্ডলস অফ নোটস, এটা প্লুরাল ফর্ম আছে নোটস, তাহলে কি হবে? ওয়াজ অথবা ওয়্যার হবে। এখানে কি লিখবো? প্লুরাল ফর্মে ওয়্যার ফাউন্ড। ক্লিয়ার? দ্য লিডার্স হাউস ওয়াজ সার্চ বাই ED অ্যান্ড মেনি বান্ডলস অফ নোটস ওয়্যার ফাউন্ড। বুঝতে পারলে? তাহলে এ থেকে আমরা কী শিখলাম? যদি সেম মানে কম্পাউন্ড সেন্টেন্সে যদি সেম সাবজেক্ট হয়, ডিফারেন্ট অবজেক্ট থাকে, সেম সাবজেক্ট ডিফারেন্ট অবজেক্ট যদি হয়, তাহলে আমাদের বাইটা বসবে একটা, এবং সেটা প্রথম ক্লজের সঙ্গে বাই বসিয়ে দেবো, দ্বিতীয় ক্লজটাকে নর্মালি প্যাসিভ ভয়েস করে ছেড়ে দেবো। ক্লিয়ার? এবার দেখো 3 নম্বর নিয়মটা দেখো।
3 নম্বর নিয়মে কি ছিল, ডিফারেন্ট সাবজেক্ট হলে বাই দুটো বসবে আর দুটো ক্লজেই বসবে, ঠিক আছে। একটা এক্সাম্পল যদি লিখি, যেটা আমি দিয়েছিলাম তখনই, হি ইট, হি গেভ মি আ পেন বাট আই লস্ট ইট, সে আমাকে একটা পেন দিয়েছিল এবং আমি সেটা হারিয়েছি। এবার দেখো এখানে সাবজেক্ট কী আছে, হি, V2 আছে এখানে, অবজেক্ট মি, এটাও একটা অবজেক্ট, ওকে, বাট কনজাংশন আই সাবজেক্ট, লস্ট V2, আর এখানে অবজেক্ট হচ্ছে ইট। সাবজেক্ট হি, সাবজেক্ট আই, ডিফারেন্ট সাবজেক্ট হলো, অবজেক্ট মি, অবজেক্ট কি ইট, ডিফারেন্ট অবজেক্ট হলো, সেম সাবজেক্ট, ডিফারেন্ট সাবজেক্ট এবং ডিফারেন্ট অবজেক্টও হতে পারে। আবার যদি আমরা এইটাকে অবজেক্ট করি তাহলে সেম অবজেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমাদের মূল বিষয় হচ্ছে যে কাজটা যে দুটো ক্লজের দুজন করেছে তারা আলাদা কিনা, তাহলে তারা যদি আলাদা হয় তাদেরকে আলাদা আলাদা করে বাই লিখতে হবে, ক্লিয়ার, এটা বুঝতে হবে। এটাকে আমরা কি করব, এটা খুবই সিম্পল, দুটোকে আলাদা আলাদা আমরা প্যাসিভ ভয়েস করে দেবো। হি গেভ মি আ পেন, নর্মাল যেমন আমরা পাস্ট ইনডিফিনাইটের করি, প্যাসিভ করি, সেটা হবে কি, আ পেন ওয়াজ গিভেন মি বাই হিম। যদি আমরা এ পেনকে অবজেক্ট করি, আ পেন ওয়াজ গিভেন মি বাই হিম অ্যান্ড it was lost by me। এখানে দেখো পেন ওয়াজ গিভেন মি বাই হিম অ্যান্ড ইট ওয়াজ লস্ট বাই মি। এখানে দেখো পেন সাবজেক্ট করেছি, আবার এইখানে ইট সাবজেক্ট হয়েছে, তাহলে দুটো সাবজেক্ট এখানে দুটো প্রোনাউন আমরা নিতে পারবো না, কাটা। এখানে ওয়াজটাকে দুটো ওয়াজ নিতে পারবো না, কাটা। তাহলে পেনকে যদি আমরা অবজেক্ট হিসাবে নিয়ে করি তাহলে হবে কি, আ পেন ওয়াজ গিভেন মি বাই হিম অ্যান্ড লস্ট বাই মি, ওকে, বোঝা গেল। এবার যদি আমরা এটাকে মিটাকে অবজেক্ট করি তখন কি হবে, আই ওয়াজ গিভেন আ পেন, I was given a pen by him, I was given a pen by him but, ও সরি এইখানে আমি কী করেছিলাম, অ্যান্ড করেছিলাম, এটা বাট হবে, ঠিক আছে। I was given a pen by him but, এটাকে পুরো করব, but it was lost by me, ওকে। যেহেতু দুটো কাজ আলাদা আলাদা করেছে, বাই হিম আমাদেরকে দুটো অবজেক্ট দুটো বাই দিতে হবে এবং শেষে দিতে হবে, ঠিক আছে। দুটো বাই আমরা লিখতে পারবো, ঠিক আছে, দুটো ক্লজেই লিখতে পারবো, কারণ দুটো সাবজেক্টই আলাদা, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম এই ক্লাসটা থেকে, যে কম্পাউন্ড সেন্টেন্সের প্যাসিভ করতে গেলে যদি সেম সাবজেক্ট সেম অবজেক্ট হয় তাহলে আমরা বাই লিখব শেষে, যদি সেম সাবজেক্ট হয় ডিফারেন্ট অবজেক্ট হয় তাহলে প্রথম ক্লজে আমরা লিখব বাই, আর যদি ডিফারেন্ট সাবজেক্ট হয়, সাবজেক্টই ডিফারেন্ট হয়, তাহলে আমরা দুটো বাই লিখব দুটো ক্লজেই, ক্লিয়ার। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান তুমি সহজেই পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।